সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্লোক 41। যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবন্ধনতি ধনঞ্জয়। গীতার গান। অতএব যোগ দ্বারা কর্মবিহীন জ্ঞান লাভ দ্বারা হয় সংশয় বিলীন। আত্মবান জ্ঞানবান কর্ম হতে মুক্ত। হে ধনঞ্জয় তুমি সেই হও নিত্য মুক্ত। অনুবাদ। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশয় বিদূরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত, তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। শ্লোক 42। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম দ্বিতস্থম জ্ঞানাসীন আত্মন স্থিতৈনম সংশয়ম যোগমাত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। গীতার গান। অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞানসী দ্বারা হৃদয়ে উদয় সব হইয়াছে যারা, এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে হে ভারত, জগৎতিষ্ঠ হও এ সংসারে। অনুবাদ। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তাৎপর্য। এই অধ্যায়ে যে যোগমার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগে দুই রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়, কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্বকেই অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্যলীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। এই অধ্যায়ের প্রথমেই ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন ভগবদ বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে। ভগবদ গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্যযজ্ঞ, গারস্থ পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহযজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ ও স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। এই সব কয়টিকেই বলা হয় যজ্ঞ এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে
তার কাছ থেকে ভগবদ গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু তার কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন। তাই ভগবদ্গীতা যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থসিদ্ধি করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে বিকৃত করে, তার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনিই ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।